नमस्कार दर्शक, आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटा टिफिन रेसिपि करे आपनादेर देखाबो। आपनारा किन्तु समय पेलेई रेसिपिटा ट्राई करे देखबेन, एटा आमार अनुरोध रइलो। देखुन आमी कड़ा बसिए दिएछि ग्यास ओभेने, 2 चामच सादा तेल दिएछि, तार मध्य गोटा जिरे और हाफ चामच একটু হিং ফোড়ন দিয়েছি। দিয়ে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আলুগুলো যাতে একটু নরম হয়ে যায়, যার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতোই নুনটা দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এরপর আমি ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য টমেটোগুলোও একটু নরম হয়ে যাবে। টমেটোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি পাতা। আর যেহেতু আপনার টমেটো দেওয়া আছে তাই গুঁড়ো মশলাটা ধরে যাবার সম্ভাবনা নেই। আর আমার গ্যাসের ফ্লেম খুব আস্তেই দেওয়া আছে। এরপর আমি আস্তে আস্তে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদার টুকরো এবং বাদাম, যে আমি ভাজা বাদাম নিয়েছিলাম সেই বাদামগুলোও দিয়ে দেব। এবং এরপর আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতা। আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছুর ফ্লেভার একসাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে, দারুণ খেতে লাগে। এই যে পুরটা তৈরি হচ্ছে, এই পুরটা কিন্তু দারুণ খেতে লাগে। এই পুরটা আপনারা কোনো পরোটার সাথেও খেতে পারেন বা কোনো রুটির সাথেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে এই পুরটা। আর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য হালকা চিনি দিয়ে দিলাম। মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা সুন্দর খেতে, টকটক একটু মিষ্টি নুন বেশ সুন্দর, সমস্ত কিছুর একটা টেস্ট আসবে। টমেটো দেওয়া আছে যেহেতু খুব সুন্দর লাগবে, দেখবেন করে। তারপর আলু আমার অলরেডি সিদ্ধই হয়ে গিয়েছিল, তবুও আমি এর মধ্যে হালকা জল দিলাম যাতে একটু মাখা মাখা ভাব হয়। জল দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখব আলুগুলো সিদ্ধ মাখা মাখা হয়ে গেছে কি না। এখন দেখুন আমার গ্যাসের ওভেনটা নিভে গিয়েছিল, তাই একটু ডিস্টার্ব হলো, এর জন্য সরি, দুঃখিত। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি আবার একটু নেড়ে ছেড়ে আলুগুলোকে মাখা মাখা করে নিলাম। নিয়ে আমার পুরো রেডি। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমার পুর কমপ্লিট হয়ে যাবে। দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করলাম, করার পর আমার পুর কমপ্লিট। এরপর আমি আটা মেখে রেখেছিলাম, আমি আটা নিয়েছি, ময়দা নিইনি। আমার আটা মাখা আছে, একটু ময়নটা বেশি করে দিয়ে ওর মধ্যে নুন দিয়ে আমি আটা মেখে রেখেছিলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে এইটা আমি আর দেখাতে পারিনি। আমি 4টে লেচি করে নিয়েছি। একটু বড় বড় ময়দার লেচিগুলো নিয়ে নেবেন, যাতে, কারণ এটা তো আমার পুর ভরা হবে, রুটির থেকে একটু বড় সাইজ নেবেন। নিয়ে দেখুন আমি রুটির মতো করে বেলে রেখেছি, তার মধ্যে পুরটা ভরে 2 সাইড দিয়ে আটকে দিলাম। জল দিবেন, যখনই আটকাবেন একটার উপর একটা, তখন একটু হালকা জল আঙুলে করে নিয়ে চেপে দিয়ে আটকে দেবেন। এটা আর খুলবে না।
পুরো সিল হয়ে যাবে। এরপর আমি চলে যাব চাটু বসিয়ে নেব ওভেনের মধ্যে। দেখুন আমি সবগুলো এইভাবে ভরে রেখেছিলাম এবং কমপ্লিট করে রেখেছি। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এই উনুন আমার হালকা আঁচে রাখা রয়েছে, কারণ খুব হাই ফ্লেম দেওয়া থাকলে পুড়ে যাবে। এগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি সাদা তেল দিলাম। এগুলো আপনারা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফ্রাই করেও নিতে পারেন, ডিপ ফ্রাই। কিন্তু এটা আমি অল্প তেলে, যেহেতু স্বাস্থ্যকর খাবার বলছি, অতিরিক্ত আমি অয়েল ব্যবহার করব না। এর জন্য আমি চাটুতে অল্প তেলে আস্তে আঁচে এদিক ওদিক করে ভেজে নেব। আপনারা দেখবেন আমি এমনকি সাইডগুলো একটু উল্টে পাল্টে খুন্তি দিয়ে দাঁড় করিয়ে সোজা করে নিয়ে ভেজে নেব এপিট ওপিট করে। আপনারা দেখবেন যেন পুড়ে না যায়, কারণ অল্প তেল দিয়ে এটা করা হচ্ছে, ডিপ ফ্রাই করা যেহেতু হচ্ছে না। আমি সাইডগুলোও সুন্দর করে ভেজে নেবো। এই যে আমি উপরে একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। চামচে করে আমি তেল লাগিয়ে নিলাম। এরপর আমি উল্টে নিয়ে, আমার দুই দিকেই ভাজা হয়ে গেছে এবং আমার দেখুন কত সুন্দর লাগছে খেতে। এমনকি ভিতরে যে পুর আছে তার টেস্ট দারুণ দারুণ, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, আমার রিকোয়েস্ট থাকলো। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।